আদ্রের নানি সে তো কেঁদে কেঁদে সে কি কাণ্ড। সকাল পেরিয়ে গড়াই দুপুরের দিকে খানা দানা পালা শুরু হয়ে গিয়েছে। বাড়ির সকলে ব্যস্ত অতিথি আপ্যায়নে। শুধুমাত্র দেখা নেই ভূমির, সেই যে আদ্র বাসায় ঘরে ঢুকেছে। এরই মাঝে বেরিয়েছিল একবার, যখন আদ্র ফ্রেশ হতে নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিল তখন বেরিয়ে নিজের সকালের নাস্তা প্লেটে নিয়ে দৌড় দিয়ে পুনরায় নিজের রুমে ঢুকে পড়ে দরজা লাগিয়ে দেয়। আর বের হওয়ার কোনো নামই নেই। মাঝে কাজিনরা তথা ভূমির ফুফাতো দুই বোন এবং ছোট খেলার মেয়েরা এসেছিল, তাদের জন্য দরজা খুলেছিল। সবাই মিলে সেই যে আসর জমিয়েছে, এখন তাদের গল্পের জুড়ি বন্ধ হয়নি। সবাই প্রায় সমবয়সী, যার জন্য বোনদের মাঝে সেই মিল আর ভালোবাসা। এইদিকে আদ্রি নিজের ভাই আসার খুশিতে দৌড়ে দৌড়ে কাজ করছে, এদিক সেদিক ছোটাছুটি করছে। খুশির যেন কোনো সীমা নেই আস্থার। কিছুক্ষণ আগে মামুনির তারাই ভূমির দরজা করা নেড়ে গিয়েছিল, খেতে যেন নিচে নেমে আসে, কিন্তু তার আর নামার নাম নেই। ভিতর থেকে বারবার হাঁক ছাড়ছে, যেন উপরে কেউ খাবার দিয়ে যায়। আজকে সে আর কিছুতে নিচে যাবে না, যদি অমনি আদ্রের মুখোমুখি হয়ে যায় সেই ভয়ে। দুপুর প্রায় 2টা পেরিয়েছে, খানা দানা চলছে এখনো, কিন্তু এদিকে মিসেস সাবরিনার মেয়ের কোনো পাত্তা নেই। নিজের ব্যস্ততার কারণে উপরে গিয়ে ডাকতে পারছে না, তাই 3-4 জনকে দিয়ে ডেকে পাঠাচ্ছেন, তাও নামছে না। এবার মিসেস সাবরিনা মেজাজ তুঙ্গে। এদিক সেদিক খুঁজে সাদাবকে দেখে ডাক দেয়, বাবা এদিকে মায়ের কথা শুনে যেত। হ্যাঁ মা বলো। সাদার মায়ের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোর বোন যে এই সকাল থেকে ঘর বন্ধ করে বসে আছে, নামার নাম নেই। এতবার ডাকছি তাও আসছে না, কি শুরু করেছে ও? আমাকে কি জ্বালিয়ে মারবে ভেবে নিয়েছে? জিজ্ঞেস করে আয় তো তোর বোনকে। মিসেস সাবরিনা মেয়ের প্রতি রাগ প্রকাশ করে কঠিন গলায় কথাগুলো বলে, আচ্ছা মা আমি দেখছি, তুমি চিন্তা করো না, বোনকে আমি ডেকে আনছি, তুমি এদিকটা সামলাও। এই বলে সাদাব বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে এগিয়ে যায় ভূমির রুমের দিকে। দরজায় নক করে ডাকে, এই ভূমি কি করছিস? দুপুর কয়টা বাজে, খেলা শেষের দিকে? তাড়াতাড়ি দরজা খুলে তুই নিচে আয় আমার সাথে। ভূমি এতক্ষণ আরামে সবাইকে অপেক্ষা করে গেলেও এবার ভাইয়ের গলা পেয়ে কিছুটা ভয়ও পেয়ে যায়, কারণ তার ভাইটাও হয়েছে আরেক জল্লাদ। একটু থেকে একটু হলে কেমন রাগ দেখায়, বকা দেয়, কি বাহানা দিবে ভাইকে, কি বলে বাঁচা যায় এই চিন্তা করতে করতে ফোন দেওয়াচ্ছে, শরীর ভালো লাগছে না, এই বলে বাহানা দিবে। আবার পরক্ষণে মনে পড়ে, না না এটা বললে তো আবার সারা বাড়ি মাথায় তুলে নেবে, ডাক্তার অ্যাম্বুলেন্স সব এনে হাজির করবে। কারণ ভাইয়েরা যতই রাগ দেখাক না, বোনের জন্য তার যান। ভূমি এত কিছু না পেয়ে ধীর কণ্ঠে বলে, ভাইয়া আমার না এত মানুষের মাঝে যেতে মন চাইছে না, তুমি আমাকে ঘরে খাবার দিয়ে যাও না প্লিজ। বাড়িতে এত মেহমান আসছে, তুই কি কারোর সাথে দেখা করবি না? নানু ফুপিরা তোর কথা জিজ্ঞেস করছে বারবার, কিছু হবে না বেরিয়ে আয়। সকলে কি ভাববে এভাবে বসে থাকলে? কিন্তু ভূমি আর কিছু বলতে যাবে তার আগে স্পষ্ট কণ্ঠে কারো আওয়াজ শুনতে পাই। এটুকু বোঝা যাচ্ছে কোনো গুরু গম্ভীর শক্তপোক্ত কণ্ঠে অধিকারী কোনো মানুষ। ভূমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজায় কান পাতে, কে আর কি বলছে তা শোনার জন্য। আমি বললাম, সাদাব তোর বাইকের চাবিটা দে, আমি একটু বাইরে যাচ্ছি। ভাইয়া এই সময় তুমি কই যাবা, এখনো তো খাওনি। আমি বললাম, কাজ আছে কিছু, আর খেতে মন চাচ্ছে না এখন। আর হ্যাঁ মা মামুনিকে জিজ্ঞেস করলে বলিস আমি কাজে বেরিয়েছি, সন্ধ্যার আগে ফিরে আসবো, হয়তো বা পরেও আসতে পারি। সাদাব আর কথা না বাড়িয়ে নিজের রুম থেকে চাবি এনে এগিয়ে দেয় আদ্রর দিকে। আদ্র হালকা হেসে ধন্যবাদ বলে গদগদ করে বেরিয়ে যায় মেন দরজা পেরিয়ে, বাড়ির বাইরে বাইক নিয়ে। ভূমি এতক্ষণ দরজার আড়াল থেকে সবকিছু শুনছিল কান পেতে। এটা বুঝতে বাকি নেই যে এত শক্ত কণ্ঠের অধিকারী এই পুরুষটি আর কেউ না, তার সেই জমের মতো ভয় পাওয়া আদ্র ভাই। ভূমি মনে মনে আওড়াতে থাকে, কি মানুষ বাবা, কথা বলার সময় মানুষের একটা নরম কোমল ভাব থাকে, এই মানুষের কথা বলার উড়ন এমন কেন? আল্লাহ মাবুদ, দেখতে কেমন হবে তার কণ্ঠের মতো? কথাটা বলে নিজে নিজে হাসতে থাকে। ভূমি এবার দরজা খুলে খুশি মনে নিজের ওড়না ঠিক করতে করতে বেরিয়ে আসে ঘর থেকে। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, এখন সোজা গিয়ে হামলে পড়তে হবে খাবারের প্লেটে। যেতে যেতে নিজেকে প্রস্তুত করে নেয় সকলের সামনে মায়ের বকা হজম করার জন্য, সাথে হয়তো কয়েক দফা মায়েরও বোনাস থাকছে। ভূমি নিচে নামতেই পরে কঠিন পরিস্থিতির মুখে, সকলে নানা প্রশ্ন জিজ্ঞাসাবাদ, যেন কারো কোনো অন্ত নেই। বিরক্তিতে ভূমির ফর্সা গাল লাল হয়ে আসছে, কত আনন্দ নিয়ে নিচে নামলো খাবে বলে, কিন্তু নেমে তো পড়লো আরেক ঝামেলায়। দূর না নামায় ভালো হতো। খাবারে কি সুন্দর গন্ধ, আহ ভূমি শুধু নাক টেনে টেনে খাবারের গন্ধ নিচ্ছে, কিন্তু সেগুলো হাতের নাগাল পাচ্ছে না। এই বোরিং মানুষগুলোর কারণে এদিক সেদিক তাকাচ্ছে, কে বাঁচাবে এই ঝামেলার হাত থেকে? অমনি বাড়ির দরজা দিয়ে প্রবেশ করছে মিস্টার আফজাল আহমেদ। ভূমির চেহারা এবার ফুটে উঠে এক ফালি আনন্দের আভাস, দৌড়ে কাদা কাদা মুখ করে বলে, ও বড় বাবা, কেউ আমাকে খেতে দিচ্ছে না, সবাই বকে বকে আমার পেট শেষ করে দিচ্ছে, খিদের জ্বালায় আমি এক্ষুনি মরে যাব। মিস্টার আফজাল এবার সকলের দিকে চোখ গরম করেই বলে, কি হয়েছে সবাই, কেন বাচ্চা মেয়েকে এভাবে বকছো তোমরা? মেয়েটা কেমন শুকিয়ে গিয়েছে খিদের চোটে, আমি যেন দ্বিতীয়বার ভূমি মাকে কেউ বকা দিয়ে কথা বলতে না দেখি। এই বলে ভূমিকে খাবার টেবিলের দিকে নিয়ে যায়, আর ভূমি পিছন ফিরে সবার দিকে দুষ্টু হাসি দিয়ে ভেঙচি কেটে বেরিয়ে যায়।
ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ভয়েস অফ জামিল, তাহলে আমার চ্যানেল পাবেন। ধন্যবাদ।